দোস্ত, যে কথা বলছিলাম, আওয়ামী সরকারের যদি একটা মিশন থাকে, তাদের যদি একটা ভিশন থাকে, ছোট্ট একটা রাজনৈতিক দল, তার যদি একটা মিশন থাকে, তার যদি একটা ভিশন থাকে, তাহলে আমার আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এই জমিনের মাঝে মানুষ পাঠিয়েছেন, এই জমিনকে মানুষের দ্বারা আবাদ করেছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, আমাদের প্যারা হাবিবকে পাঠিয়েছেন। তাহলে আমার আল্লাহ দুনিয়াতে আমার নবীকে পাঠাইলো, আমার নবীর কি কোনো মিশন নাই? আমার নবীকে কি কোনো ভিশন দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন যে ধর্ম সারা পৃথিবীর নেতৃত্ব দিবে, যে ধর্ম আসমানের নিচের নেতৃত্ব দিবে, জমিনের উপরের নেতৃত্ব দিবে, সেই ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মিশন দিয়ে পাঠিয়েছেন, একটা ভিশন দিয়ে পাঠিয়েছেন। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হলো মুসলমান তাদের নবীর মিশন জানে না, মুসলমান তাদের খোদার মিশন জানে না, মুসলমান তাদের আল্লাহর মিশন জানে না, মুসলমান তাদের নবীর মিশন জানে না। আমাদের মিশনও জানা নাই, আমাদের মিশনও জানা নাই আল্লাহ কোন মিশনে আমার নবীকে পাঠাইলেন, সেই মিশন আমাদের জানা থাকা দরকার। কোন মিশন নিয়ে আমার নবীকে পাঠাইলেন সেই মিশনও জানা থাকা দরকার। তারা তো আমৃত, তারা তাদের মিশন আর মিশনকে জাতিকে জানাই দিয়ে যারা সফলতা তারা তো সফল হয়েছে। আর আমরা আমাদের মিশন থেকে ছিটকে পড়ে, আমরা আমাদের মিশন থেকে ছিটকে পড়ে, আল্লাহর মিশন থেকে ছিটকে পড়ে, আল্লাহর মিশন থেকে ছিটকে পড়ে, আমার নবীর মিশন থেকে ছিটকে পড়ে, আমার নবীর মিশন থেকে ছিটকে পড়ে, আমাদের মিশন ভুলে গিয়েছি। অলস জাতি মুসলমান, অলস জাতি তারা তাদের মিশন ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পাঠাইলেন, বললেন তোমার মিশন হলো কিয়ামত পর্যন্ত। তোমার মিশনের মেয়াদ কি? আওয়ামী লীগের ছিল কত? আমাদের নবীর কত সাল? কিয়ামত পর্যন্ত আমার নবীর মিশন হলো কিয়ামত পর্যন্ত, আমার নবীর ধর্মের মিশন হলো কিয়ামত পর্যন্ত। ইসলাম কিয়ামত পর্যন্ত জমিনে নেতৃত্ব দেবে, ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, কালিমা জাতীয় সঙ্গীত কিয়ামত পর্যন্ত থাকবে, আমাদের ইলাউ কালিমাতিল্লাহ, আমাদের কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, আমার নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত এই জমিনে বাকি থাকবে। মিশন কিয়ামত পর্যন্ত। কি সুন্দর একটা ধর্ম পেয়েছি রে ভাই, যার মিশন কিয়ামত পর্যন্ত, মাঝখানে কোনো কিছুর সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী মুহাম্মদ, আজকের দিনে আল-ইয়াউমা আকমালতু লাকুম, আজকের দিনে আমি তোমাদের জন্য বিদায় হজে বলেছেন, আমি তোমাদের জন্য দীনাকুম, তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। এর ভিতরে কোনো কিছু সংযোজন হবে না, আমাদের ধর্ম থেকে কোনো কিছু বিয়োজন হবে না, আমাদের ধর্মে কোনো কিছু ঢুকবে না, আমাদের ধর্ম থেকে কোনো কিছু মাইনাস হবে না, আমাদের ধর্মে 31st নাইট ঢুকবে না, আমাদের ধর্ম থেকে কোনো ঈদ কোনো বিয়োজন হবে না। আমাদের ধর্মের ব্যাপারে বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে আমি তোমাদের মাঝে পূর্ণ করে দিয়েছি, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ধর্ম হিসাবে সারা পৃথিবীর মাঝে ইসলাম ধর্মকে আমি মনোনীত করে দিয়েছি। ইহুদি পণ্ডিত, আপনি তো আমাদের এই আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াত সম্পর্কে তো আপনার জানা নাই। অথচ ইহুদিদের এক বাদী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো, বুখারীর 2য় খণ্ডের মাঝে এই হাদিস এসেছে। তখন ওমরকে বলল, ওমর তোমাদের কোরআনের মাঝে এমন একটি আয়াত আছে, এই আয়াতটা যদি আমাদের ধর্মে নাযিল হতো তাহলে ওই দিন যেদিন নাযিল হয়েছে ওই দিনটাকে আমরা ঈদ হিসাবে ঘোষণা করতাম।
বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হে ইহুদি পণ্ডিত ভাই, যেদিনে আয়াত নাযিল হয় সেদিনটাও আমি ছিলাম, আর যখন নাযিল হয় সেখানেও আমি ছিলাম। কোথায় নাযিল হয়েছে সেটাও আমি জানি, কোন প্রেক্ষিতে নাযিল হয়েছে সেটাও আমি জানি। সেই আয়াতটা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে যারা ইসলাম ধর্ম পেয়ে খুশি না, তারাই তো 31st নাইট পালন করে। যারা ইসলাম ধর্ম পেয়ে খুশি না, তারাই তো দুর্গা পূজায় অংশগ্রহণ করে। যারা ইসলাম ধর্ম পেয়ে খুশি না, তারাই তো বড়দিন পালন করে, উদযাপন করে। বড়দিনের মাঝে তারা নিজেদের সন্তানকে বড়দিনে খ্রিস্টানদের সাথে মিল রেখে তারা ধর্ম পালন করে। যারা ইসলাম নিয়ে খুশি না, অথচ আমার নবীর সাহাবীরা বলেছেন, রাদিতু বিল্লাহি রাব্বা, রব হিসাবে আমরা আল্লাহকে পায়া বড় খুশি। অবিল ইসলামি দীনা, ধর্ম হিসাবে ইসলামকে পায়া আমরা বড় খুশি। ও মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা, আর নবী আর রাসূল হিসাবে আমাদের নবী মুহাম্মদকে পায়া খুশি। সাহাবীরা ধর্ম হিসাবে ইসলাম পায়া খুশি, সাহাবীরা রব হিসাবে আল্লাহকে পায়া খুশি, সাহাবীরা নবী হিসাবে রাসূল হিসাবে আমার নবীকে পায়া খুশি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, হে আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার বান্দারা শোনো, আমি আমার নবীর সাহাবীদের প্রতি খুশি হয়ে গেছি। আমার নবীর সাহাবীদের পারফরম্যান্সে আমি খুশি। তাদের পরীক্ষা নিয়েছি, পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে, আমি তাদের প্রতি খুশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ সাহাবীদের প্রতি খুশি হয়ে গেছি। হে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানেরা, তোমরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীদের প্রতি খুশি হয়ে যাও। দোস্ত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যে মিশন নিয়ে পাঠাইলেন, সেই মিশন হলো কিয়ামত পর্যন্ত আমার নবী গুহা থেকে ইবাদত করে। মন দিয়ে একটু শুনবেন। নবীজি সাল্লাম গুহা থেকে ইবাদত করেন, তখন নামাজ ফরজ হয় না। গুহা থেকে ইবাদত বন্দেগী করে নবীজি বের হলেন, খাদিজার বাড়ির দিকে রওনা হলেন। নবীজি থাকবেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। নবীজির স্ত্রী ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুসলমানদের মা। আমার নবী সাল্লাল্লাহু বলেছেন, একবার মুনাজাত ধরেছেন। সেই মুনাজাতের মাঝে নবীজি সাল্লাল্লাহু দোয়া করছেন, হে আল্লাহ, জান্নাতে আমার সাথে খাদিজাকে দেওয়ার ব্যবস্থা করে দিয়ে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ছোট স্ত্রী, তিনিও নবীজির পিছনে মুনাজাত ধরলেন। যখন এই খাদিজাকে জান্নাতে নিজের সাথে থাকার কথা যখন মুনাজাতের মধ্যে বলতে শুনলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুনাজাত শেষ করে দিলেন, তিনি মুনাজাত ছাইড়া দিলেন। নবীজি সাল্লাল্লাহু মুনাজাতের পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, তুমি হইলা আমার সুসময়ের স্ত্রী, আর খাদিজা হলো আমার দুঃসময়ের স্ত্রী। যখন সর্বপ্রথম যখন নবীজি ইসলাম পান, তখন সাহায্য করার মতো কোনো মহিলা ছিল না, সাহায্য করার মতো তেমন কোনো পুরুষ ছিল না, অর্থ দেওয়ার মতো তেমন কোনো পুরুষ ছিল না, মহিলা ছিল না। যেই সময় টাকা দেওয়ার লোক নাই, সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো মক্কার শীর্ষ ধনী। তিনি বললেন, হুজুর, আমার যত সম্পদ আছে সব সম্পদ ইসলামের জন্য অক্ষ করে দিলাম। রাসূল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ আল্লাহ পাক একমাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে টিকে রেখেছেন। স্ত্রী তো ছিল 11 জন, কারো বাচ্চাই জীবিত ছিল না, সব বাচ্চাগুলো ইন্তেকাল করেছে। একমাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর বয়সে 27 বছরের যুবক বিবাহ করলো। যেই বয়সে মহিলাদের বাচ্চা হয় না, 40 এর পরে মহিলাদের বাচ্চা হয় না, তখন মহিলার আয়েসা হয়ে যায়, হায়েজ বন্ধ হয়ে যায়, হায়েজ মাসিক বন্ধ হয়ে গেলে বাচ্চা হয় না। ওই সময় আল্লাহ পাক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ফাতেমাকে জন্ম দিয়ে, ফাতেমার ঘরে হাসান হোসেনকে জন্ম দিয়ে বংশকে জমিনের মাঝে বাঁচিয়ে রেখেছেন। আর সব স্ত্রীদের সন্তান হয়েছে, ছেলে হয়েছে, সবগুলোকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। নবীজি গুহা থেকে ইবাদত বন্দেগী করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা হয়েছেন। হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখেন সারা আকাশ, সম্পূর্ণ আকাশ দখল করে আছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। এরকম সূরতে নবীজি কখনো দেখে নাই। তাকিয়ে দেখে জিবরাইল পুরো আকাশ ছেয়ে আছে, সারা আকাশটা পুরো অন্ধকার হয়ে আছে। সম্পূর্ণ দিনের বেলা সূর্যের প্রচন্ড চাপের মাঝে হঠাৎ সারা জমিন অন্ধকার হয়ে গেছে। উপরের দিকে তাকিয়ে দেখে জিবরাইল বিশাল সাত আসমান সাত জমিন ঢাকা আসন পাইতা পয়সা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় দেখে নবীজির প্রচন্ড ভয় লেগে গেল। মন দিয়ে শুনেন আমার মেসেজ একটু পড়ে। নবীজি ইসলাম প্রচন্ড ভয় পেয়ে গেলেন। হঠাৎ করে আমরা জিন দেখলেই তো ভয় পাই, হঠাৎ করে কেউ বেঞ্চি মারলেই তো ভয় পাই। সেখানে বিশাল আসন পেতে সাত আসমান সাত জমিন ডেকে বসে আছে। বুখারীর হাদিস, যা বলছি বুখারী থেকে বলছি। নবীজি ইসলাম দৌড়ে গেলেন খাদিজার বাড়িতে, দৌড়ে গিয়ে বললেন বুখারীর হাদিস, জাম্মিলুনি হে খাদিজা, তুমি আমাকে জড়ায়া ধরো, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। খাদিজা গো, মনে হয় আমি বেশি দিন বাঁচব না। সেদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে সান্ত্বনা দিয়েছে, যেটা ঐতিহাসিক সান্ত্বনা। বুখারীর দ্বিতীয় খণ্ডের মাঝে এসেছে, না হুজুর আপনি এত তাড়াতাড়ি মরতে পারেন না, আপনার মিশন কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক আপনাকে বিশাল মিশন নিয়ে পাঠিয়েছে, এত তাড়াতাড়ি আপনার মিশন শেষ হতে পারে না। আপনি এভাবে চলে যেতে পারেন না, আপনি এভাবে ধ্বংস হতে পারেন না। আপনি অসহায়দের পাশে দাঁড়ান, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, আপনি এতিমের পাশে দাঁড়িয়ে থাকেন, মহিলাদের পাশে দাঁড়িয়ে থাকেন। মানবাধিকার জমিনে প্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকার জমিনে প্রতিষ্ঠা করার জন্য, নারীদের ইফটিজিং বন্ধ করার জন্য হেফজ ফুজুল ক্যাম্প করেছিলেন। 40 বছর পর্যন্ত তরুণদেরকে নিয়ে, যুব সমাজকে নিয়ে হেফজ ফুজুলের মাধ্যমে যুব সমাজের মাঝে মেহনত করেছেন। যুবকদেরকে আল্লাহওয়ালা বানিয়েছেন, তরুণদেরকে আল্লাহওয়ালা বানিয়েছেন, কিশোর গ্যাং বন্ধ করেছেন, ইফটিজিং বন্ধ করেছেন, সমাজের মাঝে শান্তি প্রতিষ্ঠা করেছেন। ইসলাম পাওয়ার আগেই তো সমাজটাকে শান্তিতে ভরে দিয়েছেন। যুবকদের মাধ্যমে, তরুণদের মাধ্যমে, কিশোরদের মাধ্যমে। এমন মানুষ এত তাড়াতাড়ি দুনিয়া থেকে যাইতে পারে না। সব মহিলাদেরকে বলছি, তোমরা খাদিজা হয়ে যাও। বিপদের সময় স্বামীর পাশে দাঁড়াও, স্বামীর পাশে দাঁড়াও। সুসময়ে স্বামীর পাশে থাকবা, দুঃসময়ে স্বামীর পাশে থাকবা। সুসময়ে স্বামীর পাশে থাকবা, দুঃসময়ে স্বামীর পাশে থাকবা। অথচ খাদিজা কিন্তু মুসলমান হয় নাই। আমার নবীর সাথে খাদিজার বিবাহ হয়ে আছে, আর খাদিজা নবীজির সেবা করে যাচ্ছে। অনেকে বলে ধনী মানুষের মেয়ে বিয়ে করলে ওই সংসার টিকানো যায় না। দোস্ত, ধনী মানুষের মেয়ে তো দূরের কথা, কুরাইশ বংশের মেয়ে হলো খাদিজা, নিজেই তো শিষ্য ধনী। সে শিষ্য ধনীকে আমার নবীর মতো অসহায় এতিম একজন মানুষ বিবাহ করেছে। কই তাদের জীবনে, দাম্পত্য জীবনে তো কোনো অশান্তি হলো না, কোনো ঝগড়া হলো না, কোনো বিভেদ হলো না। যদি হতো তাহলে ইতিহাসের এই সিয়াসিস্তার হাদিসের মাঝে পেতাম, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসের মাঝে
দেখতে পেতাম, সবই তো পাইতাম, এমন তো কোনো ঘটনা আমরা জানলাম না। 12 বছর লেখাপড়া করলাম, 20 বছর পড়াচ্ছি, আজকে 5 বছর বুখারীর দ্বিতীয় খণ্ড 15 পারা পড়াচ্ছি, কোথাও তো দেখলাম না খাদিজার সাথে নবীজির তর্ক বিতর্ক হয়েছে। ধনী হইলে ধনীর মেয়েরা অবাধ্য হয়, বিষয়টা একেবারে ঠিক না। বংশগতভাবে যদি মেয়েরা অবাধ্য হয়, বংশ যদি ঠিক না থাকে, তাহলে এটা ধনী মানুষের মায়া কি আর গরিব মানুষের মায়া কি? যেই বংশে বিবাহ করেন, বংশ যদি ভালো হয় মেয়েও ভালো হবে, বংশ যদি খারাপ হয় এটা গরিবের মায়া হইল শান্তি আসবে না। জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা, আমাকে চাদর দিয়ে ডেকে রাখো, প্রচন্ড জ্বর উঠেছে। এর দ্বারা বোঝা যায় ভয় হলে জ্বর উঠতে পারে, ভয় হলে জ্বর উঠতে পারে, বাচ্চাদেরও জ্বর উঠতে পারে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর রাসূল, এই ধরেন চাদর আপনাকে দিলাম, চাদরটাকে দিয়ে ডেকে রাখলেন। হুজুর আপনাকে বালিশ দিলাম, একটু আরাম ফরমান, আমি আমার হাতের কাজটা শেষ করে আসি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতের কাজ শেষ করার জন্য গেলেন, আর নবীজিকে শোয়ায় রাখলেন। হাতের কাজ শেষ করে দৌড়ে আবার স্বামীর কাছে আসছেন। এটাই হলো মহিলাদের অবস্থা থাকা উচিত। সমস্ত স্ত্রীরা ঘরের স্বামী এক রুমে আছে, যদি অসুস্থ থাকে এক কান থাকবে হলো স্বামীর দিকে, আর কান থাকবে হলো পাকঘরের দিকে। একদিক দিকে যাইতে হবে, দৌড় দিবে পাকঘরে, আবার আরেকটা দৌড় দিবে স্বামীর দিকে। দুই দিক থেকে কান ঠিক রাখতে হবে। একদিকে গিয়ে স্বামীর খোঁজখবর থেকে দূরে থাকা যাবে না। এই হলো স্ত্রীদের গুণ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজ শেষ করে নিজের হাতের কাজগুলো শেষ করে নবীজির কাছে আসলেন। আচ্ছা দেখেন নবীজি শোয়া থেকে উইটা বসে আছে, আবার থরথর করে কাঁপছে। খাদিজা বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনাকে রেখে গেছি কম্বল পেঁচানো অবস্থায়, চাদর মুড়ি দেওয়া অবস্থায়, শোয়া রাখা অবস্থায়, শোয়া রাখা অবস্থায় আপনাকে শোয়ায় রেখে আমি গেলাম। আপনি এখনো বসে আছেন কেন? আপনি বসলেন কেন? থরথর করে কাঁপছেন কেন? এখনো আপনার শরীর তো অসুস্থ, কেন আপনি ঘুমান না? নবীজি বললেন, খাদিজা রে, যারা দেখে আমার জ্বর উঠেছে, যারা দেখে আমার কম্পন উঠেছে, যারা দেখে আমি চাদর মুড়ি দিয়েছি, এই লোকটা আবার আইছে। আমি শোয়া ছিলাম, ভালোই তো লাগছিল, চাদর মুড়ি দেওয়া ছিলাম, ভালোই তো লাগছিল, আমার কম্বল মুড়ি দেওয়া ছিলাম, ভালোই তো লাগছিল, কিন্তু এই লোকটার মনে হয় আমার সুখটা সহ্য হয় না, আমার আরাম মনে হয় তার সহ্য হয় না। সে আমাকে ঘুম থেকে উঠাইছে। কি বলেছে? আয়েশা এই সূরা নিয়ে আসছে, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে মুহাম্মদ, তোমাকে লম্বা মিশন নিয়ে পাঠানো হয়েছে, আল্লাহ আমাকে পাঠিয়েছে। জিবরাইল নবীজিকে বলছে, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। আপনার ঘুম আল্লাহ পাকের সহ্য হয় নাই, আপনার চাদর মুড়ি দেওয়া আল্লাহ পাকের সহ্য হয় নাই, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। মুহাম্মদকে বলো তার মিশন বড় লম্বা, তার মিশন বড় মজবুত, মিশন বড় খতরনাক, মিশন বড় লম্বা, মিশন বড় খতরনাক, মিশন বড় লম্বা, মিশন বড় রক্ত মারিয়ে সে মিশন পার হতে হবে। আজকে মুহাম্মদ ঘুমিয়ে আছে, অথচ ফেরাউনের শাসন চলছে। আজকে মুহাম্মদ ঘুমিয়ে আছে, চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। আবু জাহল, উতবা, শাইবারা সারা পৃথিবীতে মূর্তি শাসন কায়েম করেছে, মূর্তিত্ববাদ কায়েম করেছে, হিন্দুত্ববাদ কায়েম করেছে, খ্রিস্টবাদ কায়েম করেছে। আর মুহাম্মদ চাদর মুড়ি দিয়ে ঘুমায়। আমার এটা সহ্য হয় না। যা জিবরাইল, যা মুহাম্মদকে ঘুম থেকে উঠাও, আর বলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর মুড়ি দেওয়ালা, কুম দাঁড়াও, ওয়া রাব্বাকা ফাকাব্বির। যাও ঘরে ঘরে যাও, ওই পাহাড়ে গিয়ে যাও, সাফা নামক পাহাড়ে যাও, ওই সাফাতে তুমি যাও, তাড়াতাড়ি যাও, গিয়ে বলো মক্কার কাফেরদেরকে বলো, মূর্তি পূজকদেরকে বলো, বৃদ্ধদেরকে বলো, মা বোনদেরকে বলো, যুব সমাজকে বলো, কিশোর সমাজকে বলো, তোমার বন্ধুদেরকে বলো, পুরা কুরাইশ বংশের লোকদেরকে একত্রিত করে বলো, কুম ফাআনদির, তুমি এই লোকদেরকে মূর্তির ব্যাপারে সতর্ক করো। না, মূর্তি আমাদের খাওয়ায় না, মূর্তি আমাদেরকে পড়ায় না, মূর্তি আমাদের ভাগ্য পরিবর্তন করে না, মূর্তি আমাদের হায়াত দেয় নাই, মূর্তি আমাদের জীবন দেয় না, মূর্তি আমাদের মৃত্যু দেয় না। হায়াত, মওত, রিজিক, দৌলত সব কিছুর মালিক হলো একজন, তিনি হলো আল্লাহু আকবার। দোস্ত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুড়ি দিয়ে ঘুমিয়েছিলেন। হে বাংলাদেশ, তোমরা চাদর
মুড়ো দিয়ে ঘুমিয়ে আছো। 3 মাস মাত্র গিয়েছে, 4 মাসের পালা দিয়েছে, তোমরা সহ্য করতে পারো না। তোমরা জানো না তোমাদেরকে ঘুম পাড়ানির ঘুম গাওয়াইয়া তোমাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছে। আর তলে তলে আমার দেশটাকে ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছে, মূর্তি পূজকদের কাছে বিক্রি করে দিয়েছে। তোমার নবীকে পাঠিয়েছে যে মূর্তির বিরুদ্ধে আন্দোলন করার জন্য। যে কাবা ঘরের মাঝে 360টা মূর্তি ছিল, ওই মূর্তিগুলোকে ভেঙে ভেঙে নবীজি বলেছিল জালাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মূর্তির শাসন পৃথিবী থেকে দুঃসাত হয়ে যাবে, আমার নবী বলেছে। অথচ তোমরা সেই মূর্তিবাদীদের কাছে আমার দেশকে বিক্রি করে দিয়েছ। তোমরা মূর্তিবাদীদের কাছে, হিন্দুত্ববাদীদের কাছে ৫৭,০০০ বর্গ কিলোমিটারকে তোমরা বিক্রি করে দিতে চেয়েছিলে। তোমরা আমাদের লাল সবুজের পতাকাকে হিন্দুত্ববাদীদের কাছে বিক্রি করতে দিতে চেয়েছিলে। তোমরা আমাদের সীমান্তে ফারাদিদেরকে গুলি করে পাখির মতো হত্যা করে এদেশের ২০ কোটি মুসলমানকে ভয় দেখিয়ে তোমরা আমাদেরকে নিস্তব্ধ করতে চেয়েছিলে। দোস্ত আমাদের ছাত্রদের আন্দোলন, এই আন্দোলন হলো আবাবিল। ওরা আমাদের জন্য আবাবিল হয়ে এসেছে। আবাবিলের মাধ্যমে যেভাবে আল্লাহ পাক কাবা ঘরকে হেফাজত করেছেন, শুধু কাবা ঘর নয়, ইসলামকে হেফাজত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হস্তি বাহিনীর বিরুদ্ধে এই আবাবিল পাখির মাধ্যমে আমাদের কিশোর ছাত্ররা, তরুণ ছাত্ররা, আমাদের যুবক ছাত্ররা এদেশের ২০ কোটি মানুষের জন্য আবাবিল হয়ে রহমত স্বরূপ এসে আমাদের ফ্যাসিস্ট পতিত সরকারকে হারায়নি। এই হার আমলিগের হার নয়, আমরা হারিয়েছি ১৫০ কোটির দেশ, বিশ্বের ৫ম শক্তিশালী দেশ হিন্দুত্ববাদী ইন্ডিয়াকে আমরা হারিয়েছি। তোমরা আমাদেরকে নসিহত করো, মাহফিলের মধ্যে রাজনীতি আলাপ করে গেল। মূর্খের দল, যেই মাকসাদ নিয়ে আমার নবী আল্লাহ পাক আমার নবীকে পাঠাইলো, সেই মিশনকে নবীজি যেমন জমিনে কায়েম করেছেন, নবীজির সাহাবায়ে কেরামরাও জমিনে কায়েম করেছেন যুগে যুগে। নবীজির মিশন ছিল কিয়ামত পর্যন্ত। নবীজির মিশন ছিল দ্বীনের বিজয়। হাদিসের মাঝে এই শব্দটা এভাবে এসেছে, ইলাউ কালিমাতিল্লাহ। বলেন কি বলেন ইলাউ কালিমাতিল্লাহ, এটা মনে রাখতে হবে। ইলাউ কালিমাতিল্লাহ মনে রাখতে হবে, শব্দ হাদিসের শব্দ। এটার বাংলা অর্থ হলো দ্বীনের বিজয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু কে দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন ভীষণ ইলাউ কালিমাতিল্লাহ, দ্বীনের বিজয়। বাংলাদেশে দ্বীনের বিজয় আছে। যদি দ্বীনের বিজয় থাকতো তাহলে লাল সবুজের পতাকার উপর আরেকটা পতাকা উঠতো, তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা। যেমন আফগানিস্তানে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ছে, যেমন সিরিয়াতে গত মাসে সিরিয়ার বাশার আল আসাদ তার বাপ হাফিজ ৫৪ বছর পর্যন্ত সিরিয়ার ক্ষমতায় ছিল। আমার সুন্নি মুসলমানকে শহীদ করেছিল, আমার মুসলমান মুজাহিদরা সিরিয়াকে দখল করেছে, পুনরুদ্ধার করেছে, আর সেখান থেকে বাশার আল আসাদ পালাইছে। ২০২৪ শেষ আর ২৫ শুরু হলো পালানোর বছর। ঠিক না? সৌদি আরব 100% ইসলাম নাই, বিজয় নাই, তবে গুরুত্বপূর্ণ বিধানের বিজয় আছে। এর জন্য লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ে। তাহলে
নবীজির মিশন কি? জোরে কর, জোরে কর। এটা নি কইলাম, এটা নি কইলাম। আমি যদি দুইটা কথা আপনাকে বুঝাইতে পারি, তাহলে আজকের বয়ান আমার জন্য সফল। কারণ আপনি শব্দগুলো শুনেন না, বলেন নবীর মিশন কি? মিশন কি? ইসলামকে কিয়ামত পর্যন্ত পৌঁছে যাওয়া, নিয়ে যাওয়া, কোরআনকে কিয়ামত পর্যন্ত নিয়ে যাওয়া, কালিমাকে কিয়ামত পর্যন্ত নিয়ে যাওয়া, আমার নবীর নবুয়তকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখা, এটা হলো মিশন। মিশন কি? কালিমার বিজয় হওয়া, কোরআনের বিজয় হওয়া, ধর্মের বিজয় হওয়া, দ্বীনের বিজয় হওয়া। যদি দ্বীনের বিজয় হয়, সংসদের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা উড়বে। ওই সংসদে পাগড়িওয়ালা টুপিওয়ালারা সেখানে সংসদ সদস্য হবে এবং তারাই সেখানে স্পিকার হবে, আরে ওলামারা স্পিকার হবে, ধর্মীয় গুরুরা স্পিকার হবে, দিনদার ফরজগার আল্লাহ ওয়ালারা তারা জাতির প্রতিনিধিত্ব করে সংসদে যাবে। এটা হয়েছে, এটা হয়েছে। তাহলে বাংলাদেশ মুসলমান রাষ্ট্র, মাগার দিনের বিজয় নাই, দিনের বিজয় নাই। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, তার গঠনতন্ত্র, তার সংবিধান ছিল কোরআন, কিন্তু বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, এর সংবিধান কোরআন নয়, এর সংবিধান নকল করা হয়েছে ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার সংবিধান নকল করেছে আমেরিকার গণতন্ত্রের মানব রচিত সংবিধান থেকে। আমেরিকার সংবিধানের নকল কপি হলো ইন্ডিয়ার সংবিধান। ইন্ডিয়ার সংবিধানকে নকল করেছে বঙ্গবন্ধু 1972 সালে। ধর্ম নিরপেক্ষ মতবাদ, হিন্দুত্ববাদী মতবাদ, কুফরি মতবাদকে বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধী থেকে ধার করে সংবিধানকে বাংলাদেশে এনেছে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই কথার উপর যে বাংলাদেশ হবে ইসলামী প্রজাতন্ত্র, বাংলাদেশ হবে ইসলামী রাষ্ট্র, বাংলাদেশ চলবে কোরআন অনুযায়ী। এটা ছিল 1971 এর যুদ্ধের হাতিয়ার এবং চেতনা। সেই চেতনাকে বাঁধি মেরে জাতির সাথে গাদ্দারি করে বঙ্গবন্ধু 1972 সালে ইন্দিরা গান্ধীর সাথে আপোষ করে তার ক্ষমতাকে স্থায়ী করার জন্য ধর্ম নিরপেক্ষ মতবাদ, হিন্দুত্ববাদী মতবাদকে, কুফরি মতবাদকে বাংলাদেশের সাপ্লাই দিয়ে 18 কোটি মানুষের উপর চাপিয়ে দিয়েছে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছে আমরা এই সংবিধান মানি না, আমরা এই সংবিধানকে নতুন করে গঠন করব, আমরা সংবিধানকে কোরআনের আলোকে গঠন করব। তখন কিছু মানুষ এখন রাজি না, মানে তারাও ভারতের পাচারামি করে সামনের দিনগুলোতে আবার আমাদের উপর আমেরিকার আর ইন্ডিয়ার ভোগ চাপিয়ে দিতে চাচ্ছে। আপনারা কি আমেরিকার গঠনতন্ত্রের উপর চলবেন? হিন্দুত্ববাদীদের সংবিধানে চলবেন না কোরআনী সংবিধান? কে কে রাজি আছেন? নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, নারে তাকবীর! আমরা যখন মাহফিলে তাকবীর দেই, এই হুজুর রাজনীতি বয়ান করে স্টেজের মাঝে মাইকটা সরায় দেয়। ঠিক কি ঠিক না? বিগত 16 বছর এই কাজ হয়েছে। আমাদের ভাই বলেছে মিয়াজউদ্দিন মাস্টার এখন এগুলো হবে না, যদি হয় এটার মাঝখানে নিয়ে আদর করে দিবেন, চুমা দিয়ে দিবেন। দোস্ত, আমরা যখন তাকবীর দিতাম, আল্লাহু আকবার বলতাম, তখন এই আপনার হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট সরকারের প্রশাসনের লোকজন আমাদেরকে বিপ্লব কুমার রায়, হারুন না, তারা আমাদের হুজুরদের দাড়ি ধরে বলতো নারে তাকবীর আল্লাহু আকবার নাকি জঙ্গি স্লোগান, এটা নাকি জামাত শিবিরের স্লোগান, এটা নাকি জঙ্গি স্লোগান। আজান দিল ধরে নিয়ে গেল, এটা নাকি জঙ্গি স্লোগান। আল্লাহু আকবার নাকি জঙ্গি স্লোগান। অথচ আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে আসলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা
ফাকির, তুমি তোমার রব আল্লাহু আকবার বলো, আল্লাহ সবচাইতে বড়, এই কথা বইলাস। আমাদের মুখের গলা টিপি দিয়ে আমাদের চুকি ধরে আল্লাহু আকবারের তাকবীরগুলোকে আমাদের সমাজ থেকে, মাহফিল থেকে বন্ধ করার ষড়যন্ত্র করেছিল। কিন্তু পতিত সরকার জানে না, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হে কাফিরের গোষ্ঠী শোন, হে আবু জাহেলের গোষ্ঠী শোন, তোরা সাফা নামক পাহাড়ে যখন আমার নবী মুহাম্মদ তার মিশন আর বিশনকে যখন তোদের সামনে প্রকাশ করলো, তখন আবু লাহাব নবী মুহাম্মদের মিশনকে, নবী মুহাম্মদের মিশনকে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, তোরা আমার নবীর মিশন নিভিয়ে দিতে চাস, তোরা আমার নবীর মিশন নিভিয়ে দিতে চাস, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবি। চ্যালেঞ্জ কোরআনের মধ্যে আয়াত আছে, চ্যালেঞ্জ। কেউ আবু জাহেল ওই সময় নবীর মিশনকে নিভিয়ে দিতে চেয়েছে, উকবা সাইবারা নবীর মিশন নিভিয়ে দিতে চেয়েছে, নবীর মিশন নিভিয়ে দিতে চেয়েছে। আল্লাহ পাক চ্যালেঞ্জ করছে, পারবি না, পারে নাই। এখন আবু জাহেল, উকবা সাইবাদের বেতাত্তা আমেরিকা, ইন্ডিয়া, ইহুদি, ইসরায়েল, ওরা এবং ওদের বাংলাদেশে যেগুলো আছে, শাহরিয়ার কবি, তসলিমা নাসরিন, জাফর ইকবাল চৌধুরীর মতো এবং ফ্যাসিস্ট আমেরিকার মতো এই পতিত আবু জাহেল, উকবা সাইবাদের ধামাল চক্র, যারাই কোরআনের আলোকে নিভিয়ে দিতে চাবে, যারাই নবীর মিশনকে নিভিয়ে দিতে আসবে, আল্লাহ পাক বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, আমার কোরআনের আলোকে নিভিয়ে দিতে চাস, তোরা নিজেরা নিভে যাইবি, তোরা নিজেদের ধর্ম শেষ হয়ে যাবে, ইহুদিবাদ শেষ হয়ে যাবে, খ্রিস্টবাদের কবর হবে, হিন্দুত্ববাদের কবর রচিত হবে। দোস্ত, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান নিজেদের নবী মুহাম্মদকে, তার মিশন আর বিশনকে তোমরা তোমাদের জীবনের চাইতে, তোমাদের ছেলে সন্তানের চাইতে, তোমাদের মানের চাইতে, তোমাদের মা বাবার চাইতে বেশি মহব্বত না করবে, ততদিন পর্যন্ত তোমরা খাঁটি মুসলমান হতে পারবে না। একটু মন দিয়ে শুনেন, আলোচনার গুরুত্বপূর্ণ আলোচনা আমি চলে আসছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে নিজের মিশন বানিয়েছেন, নিজের মিশন বানিয়েছেন। ও মুসলমান, ও গাজীপুরের মুসলমান ভাইয়েরা বোনেরা, আমরা যদি আমার নবীর মিশনকে সাহাবীদের মতো নিজের মিশন না বানাই, আমরা যদি আমার নবীর মিশনকে নিজের মিশন না বানাই, তাহলে সারা দুনিয়াতে বিগত 100 বছর পর্যন্ত যেভাবে ফেরাউনি শাসন চলছে, আবু জাহেল, উকবা সাইবাদের বেদাত্তাদের শাসন চলছে, ওভাবেই পৃথিবীতে তাদের শাসন চলবে, মূর্তি পূজকদের শাসন চলবে, হিন্দুত্ববাদীদের শাসন চলবে। আর মুসলমান, তোমরা যদি একটু হিম্মত করতে পারো, অলসতার চাদরটা যদি ফালায় দিতে পারো, একটু যদি উদ্যমী হতে পারো, একটু যদি ভয়কে জয় করতে পারো, কারো চোখ রাঙ্গানিকে যদি ভয় না করো, কারো পুলিশ প্রশাসনের হুমকি ধামকি যদি তোমরা ভয়কে জয় করতে পারো, যেমন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সন্তানেরা চোখের সামনে আমাদের আবু সাঈদ নিজের বুকটা পেতে দিয়েছে, গুলি খেয়ে শহীদ হয়ে গেছে। কিছু হয় নাই, আবু সাঈদ চলে গেছে, কিন্তু আবু সাঈদের উসিলা করে, আবু সাঈদের রক্তের উপর ভর করে আমরা আজকে বাংলাদেশের সুশাসন ভোগ করছি। আমাদের মুগ্ধ চলে গেছে, মুগ্ধের ওই রক্তের উপর ভরসা করে আমরা সুন্দর একটি শাসন পাচ্ছি, বাক স্বাধীনতা পেয়েছি, চলার স্বাধীনতা পেয়েছি।
জেলখানায় হাজার হাজার আলেম আমরা দেখেছি। আমিও 2 বার জেলখানায় গিয়েছি, হেফাজতের মামলায় জেলখানায় ছিলাম। সর্বশেষ 31 দিন জেলখানায় ছিলাম। জেলগুলো সব আলেম দিয়া, জেলগুলোকে জামাত শিবিরের নেতা কর্মীদের দিয়া, জেলগুলোকে বিএনপির নেতা কর্মীদেরকে দিয়া পুরা ভরপুর করে রেখেছে। আমরা আমাদের এই যুবকরা যখন ভয়কে জয় করেছে, তখনই আমাদের দেশের সত্যিকারের স্বাধীনতা আমরা আমাদের হাতে পেয়েছি। দোস্ত, তোমরা যদি একটু ভয়কে জয় করতে পারো, একটু যদি হিম্মত করতে পারো, সাহাবায়ে কেরামদের মতো একটু যদি নিজের জীবনটাকে ঝুঁকিতে ফেলাইতে পারো, তাহলে আমার নবীর মিশন, আমার নবীর মিশনকে যেমনি নবীর সাহাবীরা, নবীজির তাবেঈরা, পরবর্তী প্রজন্মের মুসলমানেরা সারা জমিনের মাঝে বাস্তবায়ন করে গিয়েছেন, আমরাও আমাদের নবীর সেই মিশন আর ভিশনকে জমিনের মাঝে বাস্তবায়ন করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন পর্যন্ত পৃথিবীর খলিফাতুল মুসলিমিন ছিলেন? এ মুসলমান, যারা আমাদেরকে নসিহত করে ইসলামের রাজনীতি নাই, মসজিদের রাজনীতি নাই, মাহফিলের রাজনীতি নাই, এই সব কথা যারা বলে, এই কথা মুসলমান বলে না, কোন মুসলমানের বাচ্চা বলতে পারে না। এটা তো ইহুদি খ্রিস্টবাদীদের কথা। এই কথা মুসলমান বলে কিভাবে? এই কথা মুসলমান বলার সাহস পায় কিভাবে? আপনাদেরকে শুধু স্মরণ করে দিতে চাই, নবীজি সাল্লাল্লাহু মক্কাতুল মুকাররমাতে নবুয়ত পাওয়ার পরে 13 বছর পর্যন্ত নবীজি মক্কায় ছিলেন। হিজরত করে মদিনায় এসেছেন। মদিনায় ছিলেন 10 বছর। এই 10 বছর আমার নবী সাল্লাল্লাহু আল্লাহ পাকের মিশন ভিশনকে জমিনে মদিনা এবং মক্কাতে বাস্তবায়ন করে গেছেন। ইতিহাসের বইয়ে দেখেন, আমার নবী খলিফাতুল মুসলিমিন ছিলেন। সারা পৃথিবীর মুসলমানদের খলিফা ছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার সংসদ ভবন ছিল মসজিদে নববী। নবীজি যে মসজিদের মধ্যে শুয়ে আছেন, ওই মসজিদ হলো নবীজির সংসদ ভবন। ওখান থেকে সারা পৃথিবী শাসন তিনি নিয়ন্ত্রণ করেছেন। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, একেবারে 10 বছর, গোনা 10 বছর আমার নবী সাল্লাল্লাহু পৃথিবী শাসন করেছেন। সারা পৃথিবী শাসন করেছেন 10 বছর। কয় বছর? আমার সাথে সাথে কথা বলেন, কয় বছর? আরো জোরে একটু শুনে দেন। হে গাজীপুরের মুসলমানরা, একটু ইতিহাসটা শোনো। 5 মিনিট সময় লাগবে, তোমরা একটু শুনে যাও। যারা আমাদেরকে টিটকারি করে আমরা রাজনীতি করি, দেখো তোমার নবী রাজনীতি কইরা গেছেন। 10 বছর মদিনার খলিফা ছিলেন না, পৃথিবীর শাসক ছিলেন 10 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেল। নবীজির মিশন আর মিশনকে নির্বাচাইতে দেয় নাই। আপনার মুসাইলামাতুল কাজ্জাব আমার নবীর মিশন আর ভিশনকে নিবানোর জন্য দাঁড়িয়ে গেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির হাত, আমার নবীজি বলেছেন, আমার নবী বলেছেন, যখন সকল নবীর উম্মতেরা জান্নাতে যাবে, সব নবীর উম্মতদেরকে জান্নাতের 8টা দরজা, এক এক দরজা দিয়ে এক এক উম্মতকে ডাকবে। আর আমার নবী, আমি নবীর উম্মত আবু বকরকে জান্নাতের 8টা দরজা একসাথে ডাকবে, ভাই আবু বকর আমার ভিতরে দিয়ে ঢুকেন, আমি ধন্য হব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত নবী আম্বিয়াদের উম্মতের মাঝে সর্বপ্রথম আমি নবী মুহাম্মদের উম্মত আবু বকর সর্বপ্রথম সব উম্মতের মাঝে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে আবু বকর। আমার নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উহুদ পাহাড়ের মাঝে উঠলেন। আমার নবীকে পাইয়া উহুদ পাহাড় খুশিতে দোলা শুরু করে দিল, নাচা শুরু করে দিল। নবীর সাথে ছিল আবু বকর, নবীর সাথে ছিল ওমর, নবীর সাথে ছিল উসমান। নবীর সাল্লাম উহুদ পাহাড় হলো একটা জড় পদার্থ, সব পাহাড়ই জড় পদার্থ। যারা কথা বলতে পারে না তাদের কোনো অনুভূতি নাই। একমাত্র উহুদ পাহাড় হলো এমন একটি পাহাড় যাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মতো অনুভূতি দিয়েছেন। সে মানুষের মতো কথা বলতে পারে, মানুষের মতো হাসতে পারে, মানুষের মতো কাঁদতে পারে। আমার নবী যখন উহুদ পাহাড়ের পিঠের মাঝে উঠলেন, সেটা বুঝে পেরেছে আমার নবী আমাদের হাবিব এসেছে। খুশিতে নাচা শুরু করে দিল। আমার নবী বলল, তুমি যদি এইভাবে নাড়াচাড়া করো তাহলে আমি কিভাবে তোমার উপর হাঁটবো? আমার দোস্ত আবু বকর কিভাবে হাঁটবে? আর এই যে ওমর কিভাবে হাঁটবে? আমার নবী সাল্লাল্লাহু বললেন, উসকুত ইয়া উহুদ ফাইন্না আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শুহাদা। হে উহুদ, স্থির হয়ে যাও, তোমার উপর আরোহণ করেছে একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ তোমার উপর আরোহণ করেছে। হে উহুদ, তুমি স্থির হয়ে যাও। সাথে সাথে উহুদ পাহাড় স্থির হয়ে গেছে। এখানে সিদ্দিক বলতে আবু বকরকে নবী বুঝিয়েছে। দোস্ত, একবার বিশ্বনবী সাল্লাল্লাহু যখন মদিনার ভিতরে ঢুকেন, উহুদ পাহাড়ের পাশ দিয়ে ঢুকেন, একটু দইরা উহুদ পাহাড়কে একটু দইরা ভিতরে ঢুকে। আবার যখন মদিনা থেকে যখন কোন যুদ্ধে বের হন, নবীজি উহুদ পাহাড়কে একটু ছুঁইয়া উহুদ পাহাড়ের পাশ দিয়ে বের হন। একবার হঠাৎ যাওয়ার পথে তো উহুদ পাহাড়ের পাশ দিয়ে গেছেন, আসার পথে উহুদ পাহাড়ের পাশ দিয়ে ঢুকেন নাই, অন্য রাস্তা দিয়ে ঢুকেছেন। আপনারা জানেন মদিনার তিন প্রান্ত হলো, তিন দিক হলো উহুদ পাহাড় দ্বারা বেষ্টিত। একটা দিক হলো যেটার দিকে কোনো উহুদ পাহাড় নাই, একদিক। এখন তো উহুদ পাহাড় মানুষের মতো কাঁদা শুরু করেছে, এত জোরে উহুদ পাহাড় কাঁদা শুরু করেছে। সারা মদিনার লোক সবাই মানুষের মতো, শিশু বাচ্চার মতো কান্নার আওয়াজ শুনছে। নবীজির কাছে দৌড়ে গেল, হুজুর উহুদ পাহাড় বাচ্চার মতো কান্নাকাটি শুরু করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে আসলেন, এসে উহুদ পাহাড়ের পাশে উহুদ পাহাড়কে বুক দিয়ে উহুদ পাহাড়কে ধরলেন আর বললেন, উহুদ, তুমি কি এত খুশি না? আমি তোমার ব্যাপারে সুসংবাদ দিচ্ছি যে তুমি জান্নাতে আমার সাথে থাকবে, তুমি জান্নাতে আমার সাথে থাকবে। সাথে সাথে উহুদ পাহাড় কান্না বন্ধ করে দিয়েছে। দোস্ত, যে কথা বলছিলাম, আমার নবী চলে গেছেন। নবীর মিশনকে নিচু হতে দেন নাই। আবু বকর দাঁড়িয়ে গেছেন, নবীর মিশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। নবীজির মিশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। 2 বছর 10 মাস পর্যন্ত পৃথিবীর শাসক ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন ছিলেন। নবীর মিশনকে তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন 2 বছর 10 মাস, 3 বছরের মতো। তারপর আবু বকর চলে গেল। আবু বকরের মিশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 10 বছর পর্যন্ত সারা পৃথিবীর মুসলমানদের খলিফাতুল মুসলিমিন ছিলেন। নবীর মিশন সারা পৃথিবীতে অর্ধ জগৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ছিল। তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, পৃথিবীর অর্ধেকটা খলিফাতুল মুসলিমিন ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মিশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন। কত বছর? 5 বছর পর্যন্ত তিনি পৃথিবীর খলিফাতুল মুসলিমিন ছিলেন। নবীর মিশনকে পৃথিবীর মাঝে প্রতিষ্ঠা করেছেন খলিফাতুল মুসলিমিন উসমান 5 বছর পর্যন্ত। তারপর উসমান শহীদ হয়ে গেল। তারপরে নবীজির
নবীজির মিশন আর মিশনকে ইসলাম পৃথিবীর মাঝে বিজয় দেওয়ার জন্য বিজয় করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 বছর পর্যন্ত পৃথিবী শাসন করেছেন ওসমান 10 বছর শাসন 5 বছর শাসন করেছেন হযরত আলী 11 বছর শাসন করেছেন আলীর ইন্তেকাল হয়ে গেল পৃথিবীতে আমার নবীর মিশন এবং মিশনকে জমিনে বা সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নাতি হাসান আর হোসেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৃথিবী শাসন করেছেন খলিফাতুল মুসলিমিন ছিলেন 5 বছরের মতো 4 বছর প্লাস হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে মুসলমান শোনো আমাদেরকে যারা মস্করা করে আমাদেরকে যারা ঠাট্টা করে ইসলামের রাজনীতি নাই ওই মূর্খ ওই গণ্ড মূর্খ কুরআন হাদিস ইতিহাস সম্পর্কে তাদের জ্ঞান নাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে নবীর মিশন আর মিশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের আব্বা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবিনে ওহী নবীজির ওহী লিখতেন তিনি ক্ষমতায় ছিলেন 19 বছর পর্যন্ত সারা পৃথিবীতে খলিফাতুল মুসলিমিন ছিলেন নবীর মিশন আর মিশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন হযরত মুয়াবিয়া 19 বছর পর্যন্ত মুয়াবিয়া দুনিয়া থেকে চলে গেল নবীর মিশন আর মিশনকে নির্বাচাইতে দেয় মুসলমান মুয়াবিয়ার বংশের লোকেরা উমাইয়া বংশ মুয়াবিয়ার বংশের লোকদেরকে বলে উমাইয়া বংশ উমাইয়ার বংশের লোকেরা পৃথিবীর মাঝে ইসলামিক খেলাফতকে কুরআনী শাসনকে নবীর মিশন আর মিশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন 92 বছর উমাইয়াদের পতন হলো আমাদের এই মুসলমান আমার নবীর মিশন আর বিশ্বকে নির্বাচিতে দেয় নাই নিবে যেতে দেয় নাই গণতন্ত্রের কাছে হারে নাই তারা পুঁজিতন্ত্রের কাছে হারে নাই সমাজতন্ত্রের কাছে তারা হারতে দেয় নাই ইসলামকে হারতে দেয় নাই মূর্তি পূজকদের কাছে হারতে দেয় নাই আমার নবীর মিশন আর বিশনকে সামনের দিকে উমাইয়া খেলাফতের পতনের পরে আব্বাসীয়রা তাদের প্রধান কার্যালয় ছিল ইরাক থেকে তারা আরব রাষ্ট্রগুলো চালাইতো ইরাক থেকে তারা মক্কা মদিনা চালাইতো আরব রাষ্ট্র চালাইতো ইউরোপ পরিচালনা করেছেন এশিয়া পরিচালনা করেছেন ভারতবর্ষ পরিচালনা করেছেন তারা কত বছর পর্যন্ত উমাইয়া খেলাফতের পতনের পরে আব্বাসীয়রা আমার নবীর মিশন আর বিশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন কত বছর চিন্তা করেন তো চোখ বন্ধ করে একটু ভাবেন 5 বছর 1 যুগ 2 যুগ 100 বছর 200 বছর 300 বছর 400 বছর না 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 আব্বাসীয়রা আমার নবীর মিশন আর মিশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা নিচে পড়তে দেয় নাই নিচে পড়তে দেয় নাই তাদের ডান হাত কেটে গেছে বাম হাতে পতাকা নিয়েছে বাম হাত কেটে গেছে মুখে পতাকা নিয়েছে কল্লা কেটে গেছে আরেক সাহাবী দৌড়ে ওই পতাকা নিয়েছে তার তাকেও কল্লা কেটে দিয়েছে তার থেকে আরেক সাহাবী লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাকে হাতে নিয়েছে ওই সাহাবীও শহীদ হয়ে গেছে কালিমার পতাকা জমিনে পড়তে দেয় না 500 বছর পর্যন্ত পৃথিবী শাসন করেছে আব্বাসীয়রা 500 বছর পর্যন্ত নবীর মিশন আর মিশনকে জমিনে বাস্তবায়ন করে গেছেন পৃথিবীকে এই বীরাঙ্গুলি দিয়া এই যে শাহাদাত আঙ্গুলি দিয়া নাড়ায় গেছেন শাহাদাত আঙ্গুলি দিয়া ধমকে গেছেন আঙ্গুল লাইরা কথা বলেছেন বুক নেড়ে নেড়ে কথা বলেছেন কপাল নেড়ে নেড়ে কথা বলেছেন মুসলমান কত বছর 500 বছর পর্যন্ত আব্বাসীয়রা পৃথিবী শাসন করে গেছেন আব্বাসীয়দের পতন হলো ক্ষমতার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা জমিনে পড়তেছে না আমার নবীর আশিকে রাসূল
আমার নবীর আশেকে রাসূল মুসলমান, তুরস্কের মুসলমানেরা সুলতান সুলেমানের পোলা, আর্তুগুলের পোলা সুলেমানের পোলা আর্তুগুলের পোলা উসমানের থেকে এভাবে আস্তে আস্তে সুলতান সুলেমান, যেটা আপনারা দীপ্তি টেলিভিশনে দেখছেন, এরও কিন্তু উসমানী খেলাফতের খলিফা। এর মধ্যে ছিল উসমান, আর্তুগুলের ছেলে হলো উসমান। তাতারিদের ইতিহাস বইটা পড়েন, তাতারিদের ইতিহাস বই পড়েন, আব্বাসীয় খেলাফতের বই আছে 2 খণ্ডে, ওইটা পড়েন। উসমানীয় খেলাফতের বই আছে 2 খণ্ডে, ওগুলো কিনেন। কয়েকদিন আগে এইসব ইতিহাসের বই কিনেছি 16,000 টাকা। এখনো পর্যন্ত ওই আমাদের কার্টনটা এখনো পর্যন্ত কাটার সময় পাই না, এতটা ব্যস্ত কাটাচ্ছি। আরে মুসলমান ইতিহাস বড়, মুসলমান ইতিহাস বড়। বিগত 16 বছর এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার, উসমানীয় খেলাফত, আব্বাসীয় খেলাফত, মুঘল সাম্রাজ্য, মুসলমানদের ইতিহাসগুলোকে আমাদের বইগুলোর মাঝে মুসলমানদের যে ইতিহাস ছিল, আমাদের ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ারের ইতিহাসকে মুছে দিয়েছে, আমাদের বাদশাহ শাহজাহানের ইতিহাসকে মুছে দিয়েছে, আমাদের বাদশাহ আকবরের ইতিহাসকে মুছে দিয়েছে, আমাদের বাদশাহ আওরঙ্গজেবের ইতিহাসকে মুছে দিয়েছে। এই যে মুঘল সাম্রাজ্য ভারতবর্ষ শাসন করেছে 700 বছর প্লাস, 800 বছর পর্যন্ত ভারতবর্ষ শাসন করেছে মুসলমান। কোথায় লেখা আছে? আমাদের বইয়ে লেখা ছিল, ইতিহাসের বইয়ে লেখা ছিল। এই 16 বছর বৈশা নাস্তিকগুলো আমাদের শিক্ষা বিভাগে বসেছে। ডক্টর জাফর ইকবাল শিক্ষা বিভাগে বসাইছে ইহুদি খ্রিস্টান আর হিন্দুত্ববাদীরা। আর শাহরিয়ার কবির মুরগি সোরা শাহরিয়ার কবির ঢুকাইছে এই শিক্ষা বিভাগের মাঝে, নাস্তিকগুলোকে ঢুকাইছে, রয়্যাল এজেন্টগুলোকে ঢুকাইছে। আর আপনার এই যে হিন্দুত্ববাদী ইসকনের সদস্যদেরকে ঢুকাইয়া আমাদের ইতিহাসের বই থেকে, সিলেবাস থেকে ইসলামী ইতিহাস 75% কে মাইনাস করে দিয়ে ওই জায়গার মাঝে নাস্তিকদের কবিতা, হিন্দুত্ববাদীদের গল্প বসাইয়া আমার মুসলমান যুবকদেরকে, মুসলমান তরুণদেরকে, ছাত্র সমাজকে সত্যিকার মুসলমানদের ইতিহাস থেকে বঞ্চিত করেছে। মুসলমান বই পড়ো, বই পড়ো, বই পড়ো। পড়লেই তো দেখবা শুধু মুসলমানদের খেলা, সারা পৃথিবী মুসলমান। এই যে শাহাদাত আঙ্গুলিরা কি আঙ্গুলি করে, শাহাদাত আঙ্গুলি, এই শাহাদাত আঙ্গুলি দিয়ে পৃথিবী শাসন করেছে মুসলমান। কত বছর উসমানীয়রা ছিল, আব্বাসীয়রা ছিল কত বছর? যদি বুঝা থাকেন আব্বাসীয়রা পৃথিবী শাসন করেছে কত বছর? 500 বছর। আব্বাসীয়দের চলে যাওয়ার পরে তারপর আমার নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে নিচে নামাইতে দেয় না, তাম করে নিয়ে গেছে উসমানীয়রা। এই যে তাদের কালচার হলো তুর্কি। এই যে আমাদের এরদোগান ভাই, এই এরদোগানের তুরস্ক পৃথিবী শাসন করেছে কত বছর? একটু চিন্তা করে দেখেন তো, কয় বছর পর্যন্ত শাসন করেছে? বলা হয় তুর্কিরা, এই যে তুরস্ক, এরা হলো উসমানীয়রা পৃথিবী শাসন করেছে 700 বছর পর্যন্ত। লেখা আছে 625 বছর। 625 মানে হলো প্রায় 700 বছর পর্যন্ত পৃথিবী শাসন করেছে তুরস্কের উসমানীয়রা। তুরস্কের আন্ডারে ছিল আমাদের ভারতবর্ষের মুঘলরা। এই মুঘল সাম্রাজ্য শাসন হয়েছে তুর্কিদের আন্ডারে। আমাদের ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার বাংলা, বিহার, কলকাতার শাসক ছিলেন, তিনিও ছিলেন তুর্কিদের আন্ডারে খলিফা। আমাদের বাদশাহ শাহজাহান ছিল তুর্কিদের আন্ডারে খলিফা। বাদশাহ আকবর ছিল তুর্কিদের আন্ডারে খলিফা। বাদশাহ আওরঙ্গজেব ছিল তুর্কিদের আন্ডারে খলিফা। সুতরাং 700 বছর যদি 700 বছর যদি উসমানীয়রা যদি পৃথিবী শাসন করে থাকে, নবীর মিশন আর মিশন যদি জমিনে 700 বছর পর্যন্ত এই পৃথিবীতে
নবীর মিশন আর ভিশনকে বাঁচিয়ে রেখেছে উসমানীয়রা। সাথে সাথে ভারতবর্ষের মুঘলরাও ভারতবর্ষে 700 বছর পর্যন্ত এই কালিমার বিজয় করেছে, এলাউ কালিমাতিল্লাহ করেছে, কোরআনী শাসন কায়েম করেছে। এই পৃথিবীতে ইসলামের বিজয় করেছে আমাদের ভারতবর্ষের মুঘলরাও 700 বছর। 1924 সালে প্রথম বিশ্বযুদ্ধে যখন জার্মানিরা হেরে যায়, তুরস্ক ছিল জার্মানিদের পক্ষে, তখন তুর্কিরাও হেরে যায়। এই 1924 থেকে নিয়ে 2024 100 বছর পর্যন্ত পৃথিবী থেকে ইসলামিক খেলাফত, পৃথিবী থেকে দ্বীনের বিজয়টা, এই দ্বীনের বিজয়টা আপনার বিপর্যয় হয়ে যায়। মুসলমানেরা তারা 100 বছর পর্যন্ত 1924 থেকে নিয়ে 2024 পর্যন্ত পৃথিবীর শাসনের ডাইভিং সিট থেকে ছিটকে যায়, ডাইভিং সিট থেকে ছিটকে যায়। কত বছর, কত বছর, কত বছর, কত বছর, কত বছর, কত বছর, 100 বছর হলো, 100 বছর হলো। 1924 থেকে 2024 100 বছর মাত্র। কত বছর মুসলমানরা পৃথিবী শাসন করেছে। আরে মুসলমান শুনলো তো ভালো লাগে। তোমরা ছিল কি? তোমরা ছিল বাঘের বাচ্চা, টাইগার, টাইগার। তোমরা ছিল সিংহ, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। তোমরা ছিল আবু বকরের উত্তরসূরি। তোমরা ছিল ওমরের উত্তরসূরি। তোমরা ছিল উসমানের উত্তরসূরি। তোমরা ছিল আলীর উত্তরসূরি। তোমরা ছিল হামজার উত্তরসূরি। তোমরা ছিল হযরত উমাইয়ার উত্তরসূরি। ও তোমরা ছিল হযরত হাসানের উত্তরসূরি। তোমরা ছিল আব্বাসীয়দের উত্তরসূরি। তোমরা ছিল উসমানীয়দের উত্তরসূরি। তোমরা ছিল মুঘল মুসলমানদের মুঘল সাম্রাজ্যের উত্তরসূরি। আজকে মুসলমান তোমাদের ইতিহাস ঐতিহ্য ভুলে হিন্দুত্ববাদীদের পিছনে ঘুরো, আর তোকে পিছনে ঘুরে তো তাদের জোতা ক্ষয় হয়ে যাওয়ার কথা ছিল। এই যে ভারত আমেরিকার পিছনে ঘুরো, আমেরিকায় তো তোদের পিছনে হাইটা হাইটা জোতা ক্ষয় হয়ে যাওয়ার কথা ছিল। মাত্র 100 বছর মুসলমান ক্ষমতার ড্রাইভিং সিট থেকে ছিটকে যায়। কত বছর পৃথিবী শাসন করেছে নবীজি থেকে নিয়ে আমাদের পর্যন্ত, কত বছর পৃথিবী শাসন করেছে মুসলমান। ইতিহাসের বই লেখে আমার নবী থেকে নিয়ে বর্তমান পর্যন্ত হিজরি সন হলো 1446, হিজরি সন হলো 1446 বছর। নবীজি থেকে নিয়ে আমাদের পর্যন্ত হিজরি সন হলো 1446 বছর। এর মধ্যে মুসলমানেরা পৃথিবী শাসন করেছে 1346 বছর। আছে মাত্র কত? বাহ, শাবাশ, আপনাকে শিক্ষিত মানুষ, আপনাকে শিক্ষিত কথা কইলে কথা বুঝতেছে, কথা কইলে কথা বুঝতেছে। 1346 বছর পর্যন্ত মুসলমান পৃথিবী শাসন করেছো তোমরা। কত বছর? 1300। নবীজি থেকে নিয়ে এখন পর্যন্ত 1346 বছর পর্যন্ত পৃথিবী শাসন করেছ। মাত্র 100 বছর পৃথিবী থেকে, পৃথিবীর ডাইভিং সিট থেকে তোমরা ছিটকে পড়েছো। দোস্ত, পৃথিবীর চতুর্দিকে জয়ধ্বনি শোনা যাচ্ছে। আফগানিস্তান মুসলমানের হাতে চলে এসেছে। 20 লক্ষ মুসলমান শহীদ হয়েছে আফগানিস্তানে। আমেরিকার নেটো নাকানি সুবানি খাইয়া কোন মতে বিমানের চাক্কার, বিমানের পাঙ্খা দইরা কোন মতন আফগানিস্তান ছেড়েছে। আর সেই আফগানিস্তানে মুসলমান পাগড়িওয়ালা টুপিওয়ালারা ক্ষমতায় এসেছে, যাদেরকে বলতা বাংলাদেশ তালেবান হইলে বাংলাদেশটা শেষ হয়ে যাবে। আজকে সেই তালেবানরা 2 বছরের মাথায় তাদের অর্থনীতির অবস্থা এমন চাঙ্গা করেছে যে 20 বছর বোমা খায়া 20 লক্ষ ভাই শহীদ হওয়ার পরে এমন পাগড়িওয়ালারা তাদের অর্থনীতিকে এমন চাঙ্গা করেছে। এখন তাদের রুপি, তাদের টাকার নাম হলো রুপি। ওই রুপি 1 টাকার রুপি আমাদের আমেরিকা আছে না, আমেরিকার $1 চাইতেও দাম বেশি হয়ে গেছে। আমাদের শহীদ আবু সাইদের রক্তের সাথে তারা গাদ্দারি করবে, শহীদ মুগ্ধের সাথে